কোরআনুল কারীম এমন একটা জিনিস, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। ভুল বের এমনকি এমন ঘটনা আছে কোরআনের ভুল ধরতে 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 এক পর্যায়ে সে তার ভুলকে সংশোধন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন ইতিহাস পড়েছি জেনেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনেরা যখন ইসলাম গ্রহণ করেছে, কোরআন যখন পড়েছিল, তখন তার দিলের ভিতরে জ্বলন্ত আগুন যেন দাউ দাউ করতেছে, এরকম অস্থির হয়ে গেছে। কেন তারা মুসলমান হলো, কেন তারা কোরআন পড়তেছে? মুহতারাম হাজিরিন, দেখেন কোরআনের সে কাছে দাঁড়িয়ে কোরআনের স্পর্শে সে কি হয়ে গেল, পরবর্তীতে নিজেকে আত্মসমর্পণ করলে মুসলমান হয়ে গেলেন। এই কোরআনুল কারীম যখন পড়বে, পাঠ করবে, তিলাওয়াত করবে, হাফেজে কোরআন হবে, এদের দিলের ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হবে, ওই কোরআন তখন তার দিলের ভিতর থেকে বলবে, এর বান্দা তুই তো আমারে শিখিয়া, আমারে অর্জন করিয়া, আমারে দিলের মধ্যে ছোঁয়া লাগাইয়া আমারে দিলের মধ্যে রাখছস, আবার হারাম করতেছ। কোরআন তখন স্মরণ করায় দিবে, তখন ওই বান্দা মুহূর্তের ভিতরে সংশোধন হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম আপনার আমার ছেলে সন্তানকে যদি আমরা শিখাই, তাহলে দেখবেন এই পৃথিবীটা সোনার রাষ্ট্র হয়ে যাবে, সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আগেই তুমি হবে জান্নাত। মহিষী নারীর ঘটনার কথা মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলার ঘটনা বর্ণনা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন বিশ্রামের জন্য এক জায়গায় শুয়েছিলাম, হঠাৎ একজন আরোহী আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? তখন উনি উত্তর করলেন, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে শান্তি। কণ্ঠ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন আগত কোনো মহিলা। এ কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, ও আম্মা জান, কোথা থেকে আপনি আসলেন? বুড়িমা তখন বললেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর জন্য হজ উমরা পালন করো, তোমরা আল্লাহর জন্য হজ উমরা পালন করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন মহিলা বুড়িমা হজ সম্পন্ন করে এখানে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, কিভাবে আপনি এখানে আসলেন? বুড়িমা তখন বাংলা কথা দিয়ে বলে নাই, ইংরেজি দিয়ে বলে নাই, ও মুসলমান, বলেছেন কোরআনের কারীমের আয়াত যারা কি মাই ইউকুলিল্লাহু ফালা হাদিয়ালা। আল্লাহ পাক যাকে পথহারা করে কেউ তাকে পথের দিশা দিতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন বুড়িমা পথ হারিয়ে ফেলে এখানে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, কিভাবে আপনি এখানে আসলেন? বুড়িমা তখন উত্তর করলেন, উদখুলুল ইসরানি
বুড়িমা বুড়িমা। মুসলমান এইভাবে অনবরত আরবিগুলো পড়তে আছেন কোরআনে কারিমের আয়াতে বলতেছেন আর উত্তর দিতে আছেন। মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, বুঝতে আবার বলতেছে, ও বুড়িমা, আপনি কি আপনার শহরে যাবেন? আপনি কি আপনার বাড়িতে যাবেন? ও বুড়িমা, আপনার কি সংসার আসেনি? আপনার সংসারে কেউ আসেনি? ও বুড়িমা, আপনার স্বামী আছে কিনা? বুড়িমা তখন কোরআনুল কারীমের আয়াতে জবাব দেয়, লা তাকিফু মা লাইসা লাকা বিহি আলিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, কেননা তার চক্ষু অন্ধকার সব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন মহিলা তার পার্সোনালি ব্যাপারে বলতে চান না। এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরবিতে কিছু কাব্যমালা কবিতা পাঠ করতে করতে রাস্তার পথ পাড়ি দিলেন, চলতে থাকলেন। মুসলমান বন্ধুরা, মুসলমান ভাইরা যে আমার খুব খেয়াল করে কথাগুলো শ্রবণ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন আরবিতে কাব্যমালাগুলো পড়তে আসেন, বুড়িমার ভালো লাগে না। বুড়িমা তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, যা কিছু পড়তে হয় কোরআন থেকে পাঠ করো, তেলাওয়াত করো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফজিলতের সূরাগুলো পাঠ করতে করতে পথ চলা আরম্ভ করে দিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, যেখানে আমরা যাচ্ছি ওইখানে কি আপনার কোনো সন্তান আছে, আওলাদ আছে, পুত্র আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলার পরে বুড়িমা তখন বললেন, আল-মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তান, এগুলো হলো দুনিয়ার জীবনের শোভা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারলেন, মহিলার বুড়িমার ওখানে সন্তান আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং বুড়িমা সহ চলতে লাগলেন। আবারও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বুড়ি তো এতক্ষণ সেই সফর থেকে নিয়ে এখন পর্যন্ত অনবরত ধারাবাহিকভাবে কোরআন কথা শুরু হয়, দেখি তো একটু আটকানো যায় কিনা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনার কি সন্তান যে আছে তার ওদের নাম কি? কয়জন আপনার সন্তান? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন জবরদস্ত আলেম, অনেক বড় হাক্কানি আলেম, বড় আলেমদের মধ্যে উনি একজন সেরা আলেম। হাদিসের কিতাব যার মুখস্থ, পড়াইতে পড়াইতে মুখস্থ, ওনার মতো মানুষের সাথে বুড়ি কি বলে? কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, দেখি তো একটু বুড়িকে আটকানো যায় কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে বলতেছেন, ও বুড়িমা, আপনার সন্তান আছে কিনা? আপনার যদি সন্তান থেকে থাকে তাদের নাম কি? কয়জন ছেলে আপনার?
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ফেরেশতা মহিলাকে বলছেন, ও বুড়িমা আপনার সন্তান কয়জন, ছেলে সন্তান কয়জন, তখন ওই বুড়িমা তখন কোরআনের আয়াত দিয়ে বলেন, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন বুড়িমা তিন বছর সন্তান আছে, তাদের মধ্যে একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। এইভাবে অনবরত বুড়িমা তার সাথে মুহাদ্দিস সাহেবের সাথে কথা বলতেছে। মোহতারাম হাজিরিন, আমি এই ঘটনা বলার তার উদ্দেশ্য হচ্ছে শেষের কথাটা বলে যান। এই যে এতক্ষণ পর্যন্ত যে লম্বা একটা সফর পাড়ি দিলেন, সেই হজ থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে তার গন্তব্য বাড়ি যাওয়া পর্যন্ত শুধু অনবরত কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলেছেন। শেষ মাসের কথাটা বলে কি তার ছেলেদেরকে বলতেছে, অবাক হয় মুহাদ্দিস সাহেব, এই তোমাদের মা এই কতদিন পর্যন্ত আরবিতে কথা বলে? ভাই আমাদের মা কোরআনের হাফেজা, হাদিসের আলেমা, আমাদের মা ভীতি তার অন্তরের মধ্যে অনেক অনেক যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না। আমাদের মা আজ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কথা বলে। বলতে সুবহানাল্লাহ। আপনাদের ছেলে মেয়েদেরকে যদি বা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন, তাহলে এই জায়গার মধ্যে